ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ পাকের কেমন একটা কুদরত, আল্লাহ পাকের কেমন একটা নিদর্শন বুঝানোর আগে বান্দা আমি আপনাদেরকে বলি, পৃথিবীর প্রথম গুনাহ হলো বান্দা খুন। পৃথিবীর প্রথম গুনাহ হলো বান্দা খুন, আর সৃষ্টির প্রথম গুনাহ হলো বান্দা অহংকার। সৃষ্টির প্রথম গুনাহ অহংকার, পৃথিবীর প্রথম গুনাহ হলো বান্দা খুন, হত্যা করা। এক ভাই আর এক ভাইকে হত্যা করেছে। আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। ওরে আল্লাহর বান্দা, কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করলো, কারণ কি? সুন্দরী নারী। সাপ তো বান্দা দুনিয়ায় সুন্দরের পাগল, কথা কন না কেন? ওরে বান্দা সুন্দরের পাগল হয়েও না, চেহারার সৌন্দর্যের পাগল হয়েও না, চরিত্রের সৌন্দর্যের পাগল হও। আল্লাহর কাছে চেহারার দাম নাই, চরিত্রের বড় দাম। কথা বোঝেননি? চেহারার বড় দাম নাই, চরিত্রের বড় দাম। দুনিয়ায় যার টাকা বেশি ওই বান্দার দাম বেশি, দুনিয়ায় যার চেহারা বলো ওই বান্দার দাম বলো, দুনিয়ায় যার সম্পদ বিষয় বান্দার দাম বেশি, দুনিয়ায় যার টাকা বিষয় বান্দার দাম বেশি, দুনিয়ায় যার শিক্ষা বিষয় বান্দার দাম বেশি। আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে সম্পদওয়ালার দাম নাই, আল্লাহর কাছে ক্ষমতাওয়ালার দাম নাই। আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো যেই বান্দার অন্তর হবে ভালো। ওই যে আফ্রিকার জঙ্গলের কালো চেহারাওয়ালা বেলাল, ঠোঁটগুলো মোটা মোটা, হাত পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া, মাথার চুলগুলো খাড়া খাড়া, তেমন বান্দা ভালো দেখা যায় না। বেলাল বড় আলেম ছিল না, বেলাল হাফেজ কোরআন ছিল না, বেলাল বংশের নিম, বেলালের চেহারার দিক দিয়েও নিম, সম্পদের দিক দিয়েও নিম। ওরে আল্লাহর বান্দা, কিন্তু বেলালের অন্তর কেমন ভালো। বেলাল যখন আল্লাহর মোহাব্বত দিয়ে জমিনে চলতেন, বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইত। আর জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা চরিত্র সুন্দর করে নাও। নবীটা দেখায় বেলাল, শুনে নাও, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। ওরে বেলাল, আমি নবী যেই উটের পরে সর হয়ে জান্নাতে যাব, ও বেলাল ওই উটের লাগাম ধরে ধরে আমার সাথে জান্নাতে যাবি। আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম, চেহারা সৌন্দর্য করা আছে বান্দা, অন্তরটারে বান্দা সৌন্দর্য করো, অন্তরটাকে বান্দা ভালো করো। আল্লাহ পাক ডাক দেয় কয়, কদ আফলাহা মান তাযাক্কা। ওরে আল্লাহর বান্দা, অন্তর পরিশুদ্ধ করো, অন্তর পরিশুদ্ধের বড় দাম। তোমার এই দেহ মারার পর মাটিতে খেয়ে ফেলবে, মাটি হয়ে যাবে, পোকায় খাবে, কিরায় খাবে রে গোলাম। কিন্তু তোমার অন্তর যদি খারাপ হয়, অন্তর খারাপ হওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য বান্দা অন্তরটারে পরিশুদ্ধ করে নাও, চরিত্রের সৌন্দর্যের পাগল হও। পৃথিবীর প্রথম নাম্বার গুনাহ হলো খুন, মনে আসেনি? কারণ কি? সুন্দরী নারী। আজও দুনিয়ায় যত বড় বড় আকারেন, যত বড় বড় খুন খারাপি হয়, বেশিরভাগই কারণ হলো নারী। আরো জোরে বলেন না কেন? আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। তার কারণ হাদিস আছে, আল্লাহ নবী ডাক দেয় কয়, আন-নিসাউ হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। মহিলারা কিসের জাল? আজও বান্দা কত ভাই ফোন করে, গত জুমায় জুমা পড়ার জন্য গেলাম, একজন ডাক দেয়, হুজুরো বিদেশের বাড়ি থাকতে বউর নামে এখন করলাম, আমি বউরে 7 লক্ষ টাকা দিলাম, আমি দেশে আসার পর আমার বউ আর আমার ভাত খাবে না, টাকাও দেবে না। ঘটনা ঘটে না? ঘটে না? শুধু কি আমার এলাকায় নাকি আপনাদের এলাকায় হয়? রাগ করতেছেন আপনারা? ওরে আল্লাহর বান্দা, দেখে গেলাম না,
আর লম্বা চড়ে আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে বান্দা বয়ানটা শেষ করে দেব। যেই কথা বলতেছিলাম, বান্দা দুনিয়ার প্রথম গুনাহ হলো খুন করা। কারণটা কি? সুন্দরী নারী। হাবিলকে কাবিল ডাক দেখায়, লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই কতল করব। হাবিল বলে কেন? কয়েক কারণ হলো, তোর বউ সুন্দর, আমার বউ অসুন্দর। আরে হাবিল, তোর বউ সুন্দর হওয়ার কারণে তোর সন্তানগুলিও হবে সুন্দর, আমার বউ সুন্দর, আমার সন্তানগুলোও হবে সুন্দর, তোর সন্তানেরা আমার সন্তানের উপর ফখর করবে, এটা আমি সহ্য করতে পারবো না, এই জন্য তোকে আমি কতল করে ফেলবো। ওরে আল্লাহর বান্দা, বলতে দেরি, কতল করতে দেরি না। যখন হাবিলকে কাবিল হত্যা করে ফেললো, এখন হাক্কা বাঁকা খেয়ে গেছে, হতবুদ্ধি হয়ে গেছে, এই লাশটা কি করব, লাশটা কেমনে গোপন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুইজন কাক পাঠা দেয়। একটা কাক আর একটা কাকরে ঠোকর মেরে মেরে হত্যা করে ফেলে দিল। ওই কাকটা আবার মাটি খুঁড়ে খুঁড়ে, ঠোঁট দিয়ে খুঁড়ে খুঁড়ে কাকটারে দাফন করে দিল। এটা যখন কাবিল দেখলো, ডাক ডাকাইয়া, ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা আযাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, ও আল্লাহ, আমি কাবিল কাকের সে অক্ষম হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, মানুষ মারা যাওয়ার পর তার আসলের দিকেই দাফন করা হয়। মুসলমান মারা যাওয়ার পর মুসলমানকে মাটিতে দাফন করে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের ধর্ম কত সুন্দর, ইসলামের বিধিবিধান বান্দা কত সুন্দর। হিন্দু ধর্মের দিকে তাকাও, মানুষ মারা গেলে তার আগুনে পোড়ায়। কথা বলেন না কেন? শুধু তাই না, হিন্দুদের একটা ধর্ম সতীদাহ প্রথা। স্বামী যদি মারা যায়, বিবিকেও স্বামীর সাথে চিতায় পড়ে। ইসলামের বিধিবিধান কত সুন্দর, ইসলামের রীতিনীতি কত সুন্দর। মুসলমান মারা যাওয়ার পর মুসলমানকে বান্দা মাটিতে দাফন করে। ওরে আল্লাহর বান্দা, তার কারণ হলো মানুষ তার আসলের দিকে বান্দা চলে যায়। এই জন্য বান্দা, আমাদের আসল হলো মাটি, আমাদের বান্দা মাটির দিকেই যাওয়া দরকার। ওরে আল্লাহর বান্দা বলতে পারে, হুজুরও মরার আগে আমরা কেমনে মাটির দিকে যাইব? তার কারণ হলো বান্দা, মাটির মধ্যে এমন 4টা গুণ আছে। এই 4টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মাটির মধ্যে এমন 4টা গুণ, এই গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। প্রথম নাম্বার গুণ মাটির মধ্যে, ওরে আল্লাহর বান্দা, মাটির প্রথম নাম্বার গুণ গোপন করা, ঢেকে রাখা। কথা বলেন না কোন? মানুষ মারা গেলে এই মাটি তাকে ঢেকে রাখে, দাপন করে রাখে, গোপন করে। কথা বলেন ঠিক না বেটে? ওরে মানুষ, এই গুণটাও তোমার মধ্যে ঢুকায় নাও। মানুষের দোষ অপরাধ এগুলো বান্দা গোপন করো, এগুলো বান্দা প্রকাশ করিও না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ দাদাকায় গোলাম, যেই মানুষটা অন্যের দোষ গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার দোষ গোপন রাখবো। কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, আমাদের মধ্যে মানুষের অন্যায় অবিচার গোপন করার অভ্যাস নাই। 2টা স্টুডেন্ট, 2টা ছাত্র, প্রাণ প্রিয় বন্ধু, একজন আর একজন ছাড়া বোঝে না, এরকম বন্ধু আছে না নাই? কিন্তু সামান্য স্বার্থের ব্যাঘাত ঘটলেই এক বন্ধু আর এক বন্ধুর যত অপকর্ম আছে সবগুলো ফাঁস করে দেয়। কথা কোন ঠিক? এটা হলো বান্দা মানুষের স্বভাব, মানুষের দোষ বান্দা প্রকাশ করে দেওয়া। আবার একদল মানুষ আছে, মানুষের গীবত না করলে পেটের ভাত হজম হয় না। আছে না নাই? এই গুণটা আবার মা বোনদের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে। কথা বলেন না কেন? 2জন মহিলা, একজন মহিলা আর একজনের মাথায় বিল দেয়। আসেনি? আর যত এলাকার কুচক্র কুকথা আছে সব বলে বলে বেড়ায়। আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তারাই জাহান্নামী, তারাই দুর্ভোগ, তারাই কপাল পোড়া, যারা মানুষের দোষ খুঁজে বেড়ায় এবং দোষ বলে বেড়ায়।
এমন গুণ মানুষের মধ্যে আছে না নাই? একদল মানুষ শুধু মানুষের দোষ খোঁজে, আর একদল মানুষ মানুষের দোষগুলো বলে বেড়ায়। ওরে আল্লাহর বান্দা, তুমি যেন মানুষের গজব না হও, তুমি যেন মানুষের রহমত হও। মানুষের অপরাধগুলো বান্দা গোপন রাখো, প্রকাশ করিও না। আমার আল্লাহ কেমন, আমি আপনি এত অন্যায় অবিচার করার পরেও আমার আপনার দোষগুলো আল্লাহ গোপন রাখেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? 1400 বছর আগে মায়ের নবী রাহমাতুল আলামিন আল্লাহকে দেখো, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতের পরে শয়তান হবে বড় সবল। অন্য নবীর উম্মতেরা অপরাধ গুনাহ করার পর দুনিয়াতে প্রকাশ করে দিতেন, আযাব দিতেন। গো আল্লাহ, আমার উম্মত অন্যায় অবিচার করার পরেও আমার উম্মতের দোষগুলো আল্লাহ গোপন রাখবেন। ও আল্লাহ, আমার উম্মতকে বড় ধরনের সাজা দিবেন না। মায়ের নবী রাহমাতুল আলামিন দুয়ার বদলতি আমি আপনি এত অন্যায় অবিচার করার পরও আল্লাহ আমাকে আপনাকে সাজা দেয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক এগুলো গোপন রাখেন রে গোলাম। আল্লাহ পাকের একটা নাম হলো সাত্তার নাম। এই সাত্তার নামক পর্দা দিয়ে মানুষের দোষগুলো আল্লাহ গোপন রাখেন। আমি হুজুরে কত বড় বড় অন্যায় করি, আপনি কত বড় অন্যায় করেন, আমি হাজী সাহেব কত বড় অন্যায় করি। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক দোয়ার খাতিরে এগুলো গোপন রাখেন, প্রকাশ করেন না। আল্লাহ যদি আমার দোষগুলো গোপন প্রকাশ করে দিত, আমি বক্তার বক্তাগিরি থাকতো না, আমি ইমামের ইমামগিরি থাকতো না, আমি খতিবের খতিবগিরি থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, তুমি যে নামাজ পড়ো তোমার নামাজ কবুল হয় না। আল্লাহ যদি প্রকাশ করে দিত, তোমার কি উপায় হইতো? তুমি লক্ষ টাকা দিয়ে কুরবানি দাও, তোমার কুরবানি কবুল হয় না। আল্লাহ যদি প্রকাশ করে দিত বান্দা, তোমার কি উপায় হইতো? ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, আমি আপনি যে বান্দা হজ করি, হজ যে কবুল হয় না, আল্লাহ যে প্রকাশ করে দেয়, কি উপায় হইতো? আমার আল্লাহ কত দয়াবান। এরে গোলাম, এত অন্যায় অবিচার করার পরেও আল্লাহ পাক গোপন রাখেন, প্রকাশ করেন না। কত যুবক গোপনে গোপনে জেনায় যায়, আল্লাহ পাক এগুলো গোপন রাখেন, প্রকাশ করেন না। কত মহিলা অবাধে দেহ বিক্রি করে, আল্লাহ পাক এগুলো প্রকাশ করেন না। জন্য বলা হয় তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ যেমন মানুষের দোষ গোপন রাখে, তুমিও বান্দা মানুষের দোষ গোপন রাখো, প্রকাশ করিও না। মায়ার নবী রাহমাতুল আলামিন কেমন নবী আমার গো! ও আল্লাহর বান্দা, আমার নবীর কত সুন্দর চরিত্র। আল্লাহ পাক নবীর এত সুন্দর চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক নিজে নবীর চরিত্রের গুণগান গাইছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার নবীর চরিত্র হলো বিশাল। কন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক কত কিছু দিলেন রে গোলাম। যেই সমস্ত নিয়ামত আমার নবীকে আল্লাহ দিয়েছেন, এরকম নিয়ামত অন্য কোন নবীকে দেন নাই। কন সুবহানাল্লাহ। তবে অন্য নবীর যত নিয়ামত আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক যা দিয়েছেন অন্য নবীকে তা দেন নাই। ওরে গোলাম, ইউসুফ নবীর মতো সুন্দর আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। দাউদ নবীর মতো কণ্ঠ আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, আমার আপনার নবীকে আল্লাহ পাক যা দিয়েছেন অন্য নবীকে তা দেন নাই। কন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকায় নবী আমার 4টা বড় 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 কিতাব, তাওরাত, জবর, ইনজিল, আর একটা হলো বান্দা কোরআন শরীফ। যে কোরআনের খতমে ছাত্ররা মাথায় পাগড়ি নিল, ওই মার কপাল কত ধন্য, ওই বাবার কপাল কত ধন্য, যেই বাবা যেই মায়ের সন্তান মাথায় হাফেজের পাগড়ি নেয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ভিডিও ধারণ করেছেন। ওই বাবার কপাল কতই ভালো, ওই মার কপাল কতই ভালো। যেই মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্তান তারা জানাজা পড়াবে, ওই বাবার কপাল কতই ভালো। যেই মা বাবার সন্তান মাদ্রাসা মসজিদের শিক্ষক হয়, ওই বাবা আমার কপাল কতই না ভালো। যেই মার সন্তানগুলো মসজিদের ইমাম হয়, খতিব হয়। ওরে আল্লাহর বান্দা, এই জন্য পায়ে হাত দা বলে যাই, 3টা ছেলে
থাকলে একটা ছেলের হাফেজ বানাও, আলেম বানাও। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ায় তোমার লাভ, পরকালেও তোমার লাভ। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ দাদা নবী আমার 4টা বড় 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 কিতাব, আমি আল্লাহ 3টা কিতাব আকারে দিলাম, আর কোরআন আমি আল্লাহ কালাম আকারে দিলাম। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কেমনে বুঝাই? ওরে আল্লাহর বান্দা, এই যে আমি মাইক দিয়ে বয়ান করতেছি, এই বয়ান না করে বান্দা, এই বয়ানটা যদি কাগজে লেখা আনতাম, আমি আপনাদেরকে দিতাম, এটা একটা বিষয়, আর বয়ান করতেছি এটা হলো একটা বিষয়। কথা বলেন ঠিক না বা ঠিক? যুবক ভাইয়েরা মোবাইলে চ্যাট করে, এই মুহূর্তে মেসেঞ্জারে বান্দা যুবতীর সাথে আড্ডা লাগায়, আর ওর বন্ধু বান্ধবের সাথে আড্ডা লাগায়। অনেক সময় এরকমভাবে লেখে, কথা বলেন না কেন? আবার অনেক সময় ভয়েস দেয়। কি অনেক সময় কি দেয়? ভয়েস দেয়। আবার অনেক সময় লেখে পাঠায়। প্রেমিকা যদি বান্দা লেখে পাঠায়, আর যদি বান্দা ভয়েস দেয়, লেখার এসে ভয়েসের মজা বেশি। কত কন না? আরো জোরে কন। আল্লাহটা দেখায়, ও নবী আমার 3টা কিতাব আমি আল্লাহ লিখিত আকারে দিলাম। তাওরাত আমি আল্লাহ কিতাব বা লিখিত আকারে দিলাম, জবুরকেও লিখিত আকারে দিলাম, ইনজিলকেও লিখিত আকারে দিলাম, আর কোরআন আমি আল্লাহ আমার ভয়েস দান করলাম। কোন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে গো, ওই মানুষটা যেন আল্লাহর সাথে কথা বলে। তুমি দুনিয়ার বড় 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 পিএইচডি অর্জন করেছো, ওরে বান্দা ইংলিশ মিডিয়ামে পড়ে তুমি বান্দা পিএইচডি অর্জন করেছো, যত কিছুই পড়ো না কেন আল্লাহর সাথে কথা বলবে এমন নয়। কিন্তু বান্দা তুমি যখন কোরআন পড়বা, মনে করিও আল্লাহর সাথে কথা বলতেছো। আরো জোরে কান সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, শুধু তাই না, নবী ডাক দেখায় তাবারুক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআনে বরকত কেন না? কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনে বরকত কেন না? কোরআন হলো আল্লাহর কালাম। আজকে বাড়িতে বরকত নাই, দোকানে বরকত নেই কেন? তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, তোমার দোকানে কোরআনের তেলাওয়াত নাই। ছোটবেলায় দেখতাম ফজর আজানের পর বাড়ি বাড়ি কোরআনের গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন কি আওয়াজ আসেনি? আরো ধরে কর না কেন? কথা বলেন। কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আওয়াজ নাই। নবীর সাহাবী ইন্তেকালের সময় কিছু সাহাবীরা ডাক দেখায়, ও সাহাবী ভাই, দুনিয়াতে বিদায় নাও, সন্তানগুলোর জন্য কি রেখে গেলাও? অনেক বাবা সন্তানের জন্য জমি রেখে যায়, অনেক বাবা সন্তানের জন্য গাড়ি রেখে যায়, অনেক বাবা সন্তানের জন্য জমি জমা ব্যাংকে টাকা রেখে যায়। কথা কন ঠিক না বা ঠিক? ওই সাহাবী ডাক দেখায়, আমি আমার সন্তানের জন্য সূরা ওয়াকিয়া রেখে গেলাম। কোন সুবহানাল্লাহ। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া। ওরে আল্লাহর বান্দা, নবীজি হাদিসের মধ্যে ফরমান, যে মানুষটা ঘরে বা দোকানে, মাদ্রাসায় বা মসজিদে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগিতে কোনোদিন রিজিকের অভাব দিবে না। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? এই বিশ্বাস হয়? কেমন বিশ্বাস হয় বান্দা? আমগর হুজুর করে বেতন, আমি নাই বক্তা, কিন্তু যে সমস্ত হুজুরের বক্তা না, এদের বেতন 7,000, অতিরিক্ত 8,000। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনি পুলিশের চাকরি করেন, আর্মির চাকরি করেন, ব্যবসা করেন, আপনার বেতন হলো 40,000। হ্যাঁ, এরপরে বান্দা হিসাব করে দেয়, ওখানে দেয় ওখানে দেয়, এরপরেও বান্দার টাকা না দিয়ে পরে কি করা যায়? ঘুষের টাকা খাও। আরো জোরে কান, আরো জোরে। তার কারণ কি? বান্দা বরকত নাই, বরকত নাই। যদিও তোমার বেতন বেশি, বরকত নাই। আরো জোরে বলেন। কুকুরের বাচ্চা হয় 4টা 5টা, শুকুরের বাচ্চা হয় 4টা 5টা। কথা বলেন ঠিকই না? আর গরুর বাছুর হয় মাত্র 1টা, অতিরিক্ত মাঝে মধ্যে 2টা 3টে। এটা আল্লাহর কুদরত প্রকাশের জন্যে। কথা বলেন। অতিরিক্ত 2-1টা অনেক জায়গায় মোবাইলে দেখা যায়, এটা আল্লাহর কুদরত প্রকাশের জন্যে 2-3টা হয় স্বাভাবিক, কিন্তু সাধারণত 1টি করে হয়।
কুরবানির সময় লক্ষ লক্ষ কোটি কোটি গরু কুরবানি করা হয়, এরপরেও বান্দা গরুর নাজায় পড়ে না। কথা বল না কেন? গরুর অভাব পড়ে না, কিন্তু কুকুর আর বিড়াল খুঁজে দেখবেন শুকুর আর কুকুর কিন্তু পাওয়া যায় না। কথা বলেন? তার কারণ কি বান্দা? ওগুলোর মধ্যে বরকত নাই, এগুলোর মধ্যে বরকত। 18 লক্ষ টাকার ঘুষের চাকরি নিয়েছো বান্দা, তোমার ওই টাকার মধ্যে বরকত নাই। হুজুরের 8,000 মধ্যে বরকত। এর আল্লাহর বান্দা বেতন পায় 8,000, হুজুরের পাঞ্জাবিতে ইস্তারি। এরপরে বান্দা পানের মোসাম খাওয়ার ভঙ্গিমায় আলাদা। কথা বল না কেন? পান সিবানের মডেলটাই যেন আলাদা। আমার দোস্ত দেখতেছে, আবার দোস্তর পান খাওয়ার মডেলই আলাদা। অথচ ওই যে আমার দোস্ত জামিল দোস্ত, যে দোস্ত আমার নাম বলে দিল, আমরা একই সাথে লেখাপড়া করেছি বহু আগে। অনেক ছাত্র বন্ধু ছিলাম, কারোর সাথে তেমন যোগাযোগ নেই, শুধু ওর সাথে আমার যোগাযোগ আত্মার আত্মা। সপ্তাহে না হলে মাসে না হলে হবে একদিন কথাবার্তা হয়। তো বান্দা যেই কথা বলতেছিলাম, কোরআনেই বরকত। কথা বলেন? কেন না? নবী যে হাদিসের মধ্যে বলেছেন তাবাররুক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআনই বরকত। কেন না? কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? ওরে আল্লাহর বান্দা, এই যে রজব মাস, এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস। রমজান মাসের কেন এত দাম? তার কারণ রমজান মাসে একটা রাত্র আছে, রাতের নাম হলো লাইলাতুল কদর। কথা বলেন না কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এ বান্দা, লাইলাতুল কদরের কেন দাম? তার কারণ হলো লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদরের দাম। লাইলাতুল কদরের দাম হওয়ার কারণে বান্দা রমজান মাসের দাম। ওরে আল্লাহর বান্দা, এজন্য 12টা মাসের মধ্যে রমজান মাসের বড় দাম। আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন যে বান্দার সিনার মধ্যে যাবে, এই কোরআন যে বান্দার জবান দিয়ে তেলাওয়াত হবে, আল্লাহ পাক ওই বান্দাকেও দামি বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? কেমন দাম, কেমন দাম! বান্দা তাকাও, তুমি কোটিপতির সন্তান, তোমার ছেলে কোটিপতির সন্তান, এত টাকা হওয়ার পরেও তোমার ছেলেটা বান্দা ইমামতি করার যোগ্যতা নাই। কথা বলেন না কেন? ওই যে গরিব রিক্সা চালা খায়, চড়াতে কামলা দিয়ে দিয়ে ইনকাম করে করে ছেলেটার হাফিজ বানাইছে, আলেম বানাইছে, ওই গরিবের সন্তানের পিছনে তুমি তারাবির নামাজ আদায় করো। কথা বলেন ঠিক না ঠিক? ওই গরিবের ছেলে আলেম, এর পিছনে বান্দা তুমি জুমার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেন বান্দা? তার কারণ হলো কোরআনটা সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ পাক ওই বান্দার দাম বৃদ্ধি করে দিয়েছেন। নবী যে হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। নবীটা দেখায় তোমাদের মধ্যে তারাই ভালো যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। নবীর কথার মধ্যে কি সন্দেহ আসেনি? হ্যাঁ, নবীর কথায় সন্দেহ আছে? নবী বলেছেন তোমরাই উত্তম যারা কোরআন পড়ো এবং কোরআন পড়াও। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই জন্য বলতে চাই, এই কোরআন পড়ার দরকার আছে না নাই? আলেম হওয়ার দরকার আছে না নাই? আলেম হতে পারো নাই, আলেমের বাবা হও। আলেমের বাবা হতে পারো নাই, আলেমের দাদা হও। হতে পারো নাই, আলেমের সাথে সম্পর্ক করো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করো, মাদ্রাসার সাথে সম্পর্ক করো। এই মাদ্রাসায় কেমনে সম্পর্ক করবা? মাদ্রাসায় কেমন করে সাহায্য করবা? টাকা দেয়া, পয়সা দেয়া, জ্ঞান দেয়া, বুদ্ধি দেয়া, শ্রম দিয়া, এমনকি বান্দা ছেলে সন্তান নাতিপুতি এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বান্দার সহযোগিতা করো। কথা কন ঠিক না ঠিক? অরে আল্লাহর বান্দা, ওদিকে যাব না। কোরআনেই বরকত। কেন? কোরআন হলো আল্লাহর কালাম। যেই মানুষটা কোরআন পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলে। এক আল্লাহর বড় বুজুর্গ বান্দা, রাস্তা চলতে পারে না একা খাদেম সারা, টয়লেট একা যেতে পারে না খাদেম সারা, একা একা খাইতেও পারে না, কিন্তু নামাজে যখন দাঁড়া করে দেয় ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকে, কোনো অসুবিধা হয় না।
খাদেম ডাক দেখায়, হুজুর একা টয়লেটে যেতে পারেন না, একা খাবার খেতে পারেন না, কিন্তু আপনি নামাজে যখন দাঁড়ান ঘন্টা দাঁড়ান কোনো অসুবিধা হয় না, কারণ বুঝি না। বলে বলা যাবে না, যদি না বলেন আপনাকে আর বাথরুমে নিয়ে যাব না। এবার হুজুরে বাধ্য হয় ডাক দেখায়, কাউকে বলবি না। আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দেখায় হামিদানি আব্দি, আল্লাহ যখন আমার তিলাওয়াতে জবাব দেয় আমি নিজ কানে শুনতে পাই। আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও গোলাম নামাজে দাঁড়াও, আল্লাহ তোমার সামনে, চোখ দিয়ে গুনাহ করার কারণে বান্দা চোখে দেখতে পাও না, নামাজে কেরাত পড়ো, আল্লাহ তিলাওয়াতে জবাব দেয়, গান শুনে শুনে কান নষ্ট করার কারণে বান্দা শুনতে পাও না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, এই জন্য বলতেছিলাম আমার নবীকে আল্লাহ পাক যা দিছেন অন্য নবীকে তা দেন নাই। আমার নবীকে আল্লাহ দেন নবী আমার, অন্য অন্য কিতাব আমি কিতাব আকারে দিলাম, আর কোরআন আমি আল্লাহ আমার কথা আকারে দিলাম। কোন সুবহানাল্লাহ। নবীর কত সুন্দর চরিত্র, মহান চরিত্রের অধিকারী নবী আমার। নবীজির বাড়ি একদিন এক ইহুদি আসছে, এসে ডাক দেখাও, আব্দুল্লাহ বলা মুহাম্মদ, আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। নবী ডাক দেখায়, কোনো অসুবিধা নেই। তার কারণ প্রত্যেকটা নবীরা মেহমান পাইলে বড় খুশি, মেহমান নিয়ে খানা খাওয়া নবীর সুন্নাত। সব নবীরাই চেষ্টা করতো আমার বাড়ি যেন মেহমান আসে, মেহমানের সাথে খাবার খাবো, কিন্তু আমগর বাড়ি মেহমান আসলে বেজার হই। কথা বল না কেন? এরে ভাই, মেহমান যখন তোমার বাড়ি আসে মনে করিও মেহমানের রেজেক নিয়ে আসে, মাঝখানে আল্লাহ পাক রহমত বরকত তোমাকে দিবে ফাও। এজন্য মেহমান আসলে বেজার হবেন না, মনে থাকবে নি, তার রেজেক সে নিয়ে আসবে। মেহমান যখন আপনার বাড়ি আসবে, মেহমানের সাথে আল্লাহ পাক রহমত ও বরকত আল্লাহ পাক দান করেন। নবী আমার শিকার গেলেন, অসুবিধা নেই, আমার বাড়ি মেহমান হও। নবী আমার রাত্রিবেলায় ওই মেহমানকে খাবার দিবেন, নাস্তার জন্য খাবার আগায়া দেয়, কিন্তু মেহমানের ভিতরে হলো কুচক্র, ভিতরে বান্দা কু করে কু পরিকল্পনা। কি পরিকল্পনা? আমাকে যতই খাবার দিবি আমি বলবো আরো দেন আরো দেন। ওই মেহমান ছিল বান্দা খাদক সাইজের, ওই বান্দা পেটুক সাইজের ছিল। নবী যতই খাবার দিবি সে বলবে আরো দেন আরো দেন। শেষ পর্যায়ে নবী খাবার দিতে পারবে না, তখন নবীকে অপমান করবে। আপনি কিসের নবী? আপনি মেহমানের কদর বোঝেন না, মেহমানকে আপনি সন্তুষ্ট করতে পারেন না। ওরে আল্লাহর বান্দা, এই কুচক্র নিয়ে ওই ইহুদি পয়গম্বরের বাড়ি গিয়েছে। আমার আল্লাহ মানুষের দিলের খবর জানেন কি জানেন না? আরো জোরে বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের খবর আমার আল্লাহ জানেন। আল্লাহ পাক খানার মধ্যে এমন বরকত দিছি, ইহুদি এমন খাবার খাইছে, হলকম পর্যন্ত খাইছে, এরপরে খাবার বেঁচে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার নবী আমার বিছানা ফেলে দেয়, ও ইহুদি ভাই আরাম করিও। ইহুদি যখন বিছানায় গেছে ঘুমের জন্যে, বেশি খাওয়ার কারণে পেটে দরদ শুরু হয়ে গেছে, পেট ব্যথা শুরু হয়ে গেছে, বদ হজম হয়ে গেছে, সাথে সাথে পায়খানা করে বিছানা নষ্ট করে দিল। ওরে আল্লাহর বান্দা, দুর্গন্ধে ঘরটা বান্দা সরে গেছে। ইহুদি এবার লজ্জায় ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। কিছু দূর যাওয়ার পরে মনে পড়ে গেছে প্রয়োজনে একটা বস্তু রেখে আসছি, যেটা না আনলে হবে না। সেটা আনার জন্য আবার নবীর বাড়ি যাবে, লজ্জায় যেতে চায় না, আবার বাধ্য হয়ে যাওয়া শুরু করলো। এদিকে মায়ের নবী সকাল হওয়ার আগেই ঘরের মধ্যে গেলেন মেহমানের খোঁজ খবর নেওয়ার জন্য। আমার মেহমানের কি অবস্থা? নবী যাওয়ার পর দেখতে পাই মেহমান নাই, তবে বিছানা না পাকে ভরা। মায়ের নবী কোনো খাদেমকেও ডাক দিলেন না,
বিবিদের মধ্যে কাউকে ডাক দিলেন না। মায়ের নবী পানি লইয়া নিজে ওই বিছানা পরিষ্কার করতেছে। কন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবী নিজ হাতে পরিষ্কার করতেছে, নাপাক এমন অবস্থা ইহুদি ফিরে আসছে। ঘরের ভিতরও কি দেখতে পাই, নবী আমার নিজে পরিষ্কার করতেছে। ইহুদি বড় লজ্জা, আবার নিজের মধ্যে ভয়, না জানে আমাকে বকা দেয়, গালি দেয়। ওরে আল্লাহর বান্দা, এবার যেই মাত্র ইহুদি ঘরের মধ্যে গেছে, আমার নবী ডাক দেয়, ইহুদি ভাই তোমার কি খবর, স্বাস্থ্যের কি খবর? সুবহানাল্লাহ কন্যা। আমি আপনি হইলে তো বোকা দিতাম, বান্দা কথা বলেন না কেন? নবী ডাক দেখায়, স্বাস্থ্যের কি খবর? ইহুদি ডাক দেখায়, আমি প্রয়োজনে একটা বস্তু রেখে গেছি, সেটা নেওয়ার জন্য আসছি। নবী ডাক দেখায়, খুঁজে তোমার বস্তু নিয়ে যাও। এবার ইহুদি বস্তু নিয়ে যাওয়ার পর ডাক দেখায়, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আমার পায়খানা আমি নষ্ট করে চলে গেছি, আপনি আমাকে বকাও দিলেন না, গালিও দিলেন না। আপনি তো পারতেন খাদেমকে দিয়ে পরিষ্কার করাইতে, আপনি নিজে কেন পরিষ্কার করেন? মায়ের নবী ডাক দেয়, ইহুদি ভাই আমি যদি কাউকে ডাক দিতাম তাহলে মানুষে তোমার দোষের কথা জেনে যাইত, তোমার ইজ্জত কমে যাইত, তুমি লাঞ্ছিত হয়ে যাইতাও। এই জন্য আমি নবী চাই না আমার মেহমানের ইজ্জত কমে যাক, ইজ্জত সম্মানের মধ্যে ঘাটতি হোক, আমি নবী চাই নাই। এই জন্য আমি নবী নিজ হাতে পরিষ্কার করতেছি। কন সুবহানাল্লাহ। ইহুদিটা দেখায়, ও নবী আমার আর দেরি করবেন না, আপনি শুধু বিছানায় পরিষ্কার করেন নাই, পরোক্ষভাবে আমার দিলটাও পরিষ্কার করে দিয়েছেন নবী। আমাকে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।